এক মহিলা মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর চিৎকার করে কান্নাকাটি করে, ডাক দিয়ে বলে, দাল্লুনি আলা রাসূলিল্লাহ, আমার নবী কোথায়? নবীর সন্ধান আমাকে দিয়ে দাও। নবীজির সঙ্গে আমার কথোপকথন আছে, আল্লাহর নবীর সঙ্গে আমি একটু কথা বলতে চাই, নবীর একটু সাক্ষাৎ পেতে চাই। সাহাবায়ে কেরাম দেখা দেয়, ও মা, ওই যে সামনে যাও, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে। মহিলা সামনে কদম বাড়ায়, কিছুক্ষণ পরে নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বড় অপরাধী হয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমি একজন আসামি হয়ে, গুনাহগার আসামি হয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহর রাসূল বলেন, তুমি কি গুনাহ করেছ? মহিলা বলতে চায় না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন কিনা জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে মহিলা, কি গুনাহ তুমি করেছো বলো। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাবা যাওজি ইন্নী কদ জানাইতু, আমার স্বামী অনুপস্থিত ছিল, স্বামীর অনুপস্থিতিতে আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। পেটে একটা যার সন্তান এসেছে, ওই সন্তানটা প্রসব করার পরে সিরকার মটকার ভিতরে ঢুকায়া, শরবতের মটকার ভিতরে ঢুকায়া আমি তাকে মেরে ফেলেছি। আপার এই নাপাক সিরকা আমি মানুষের কাছে বিক্রি করে দিয়েছি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাল্লি মিন তাওবা, আছে কি আমার সামনে তাওবার কোন দরজা খোলা আছে কিনা জানতে চায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে মহিলা, এত বড় তিনটা তুমি গুনাহ করেছ, তিনটা কবিরা গুনাহ তুমি করেছ। এক নাম্বার গুনাহ করেছ, জিনা করেছ। বিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, পাথর মেরে তাকে হত্যা করতে হয়। দুই নম্বর, সন্তানটাকে ইচ্ছাকৃত হত্যা করেছ। ও মা, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, তার ঠিকানা ফাজাসাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তিন নম্বর কবিরা গুনাহ তুমি করেছ, নাপাক সিরকাটা মানুষকে তুমি ধোঁকা দিয়ে বিক্রি করেছ। এত বড় তিনটা কবিরা গুনাহ তুমি করলা। ফাকা আন্নাকি তারাকতি সালাতাল আসর, মনে হয় তুমি আসরের নামাজ ছেড়ে দিয়েছো। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, ডাক দিয়ে বলেন, মহিলা, আসরের নামাজে তোমার দুর্বলতা আছে, মনে করি তুমি আসরের নামাজ ছেড়ে দিয়েছ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের নামাজের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মাঝে। একমাত্র যাদের মাঝে চারটা গুণ থাকবে তারাই সফল কাম, তারাই জান্নাতি। এক নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যাদের মাঝে ঈমানের গুণ থাকবে, যাদের অন্তরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরের বিশ্বাস, তসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, জবানের স্বীকারোক্তি লাগবে, আমলে বাস্তবায়ন করতে হবে, আমল বিল আরকান। এই তিন জিনিস যদি আপনার আমার মাঝে থাকে, আপনি আমি ঈমানদার দাবি করতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের মাবুদ একজন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আসমানের মালিক কে? আরো চিৎকার করে বলুন, জমিনের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিকের মালিক কে? ওই আল্লাহই কিছু আমল করার সুযোগ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, পরকালের সুখ শান্তির নিয়ামত দিতে চান। মুসলমান ইমানদার আমরা সবাই দাবি করি, কিন্তু কার ভিতর কতটুকু ঈমান আছে এটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মন মতো ঈমান আনলে হবে না, আমিনু কামা আমানান নাস,
ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, সাহাবীদের ঈমানের মতো তোমার ঈমান বানাও। তোমার ঈমানটাকে সাহাবীদের ঈমানের মতো বানাও। আবু বকরের ঈমানের মতো তোমার ঈমানটা বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো তোমার ঈমানটা বানাও। উসমান, আলী, আমির, মুয়াবিয়া, হাসান, হুসাইনের ঈমানের মতো তোমার ঈমানটা বানাও। আমিনু কামা আমানান নাস। সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ঈমান আনো। তালহা, জুবাইরের মতো ঈমান আনো। আবু হুরায়রার মতো ঈমান আনো। বেলাল, হাবশির মতো ঈমান আনো। সুহাইব রুমির মতো ঈমান আনো। বিপদ আসবে, মুসিবত আসবে, পদ আসবে, ক্ষমতা আসবে, জেল আসবে, জুলুম আসবে, মামলা হবে, হামলা হবে, কিন্তু ঈমান আমরা ছাড়বো না। ওরকম মজবুত ঈমান আনো। এটাই ছিল সাহাবীদের ঈমান। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ার কারণে দ্বিপ্রহরে আরবের রৌদ্রের তাপ বড় মারাত্মক। রৌদ্রের মাঝে শোয়া, বালুর উপরে শোয়া, বুকের উপরে মোটা ওজনী পাথর চাপা দিয়ে তাকে কষ্ট দিয়েছিল মুনিব উমাইয়া ইবনে খালফ। আমার নবী আবু বকরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বেলালের দিকে নবীজির নজর পড়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, হ্যাঁ উমাইয়া, কি কারণে তুমি তাকে এত কষ্ট দিচ্ছ? কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, এটাই কি তার অপরাধ? আলা তাত্তাকিল্লাহ ফি হাযাল মিসকিন। হে উমাইয়া, অসহায় দরিদ্র মানুষটাকে এত কষ্ট তুমি দিচ্ছ, তুমি কি আল্লাহকে ভয় করো না? নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর। হযরতে আবু বকর নবীজির মনের বাসনা বুঝতে পেরেছেন। বাসা থেকে মোটা অঙ্কের টাকা এনে বেলাল হাবশীকে উমাইয়া থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে ক্রয় করে আবু বকরকে, বেলাল হাবশীকে আবু বকর আজাদ করে দেন। এইভাবে একজন দুইজন নয়, ধারাবাহিকভাবে 7 জন গোলামকে আবু বকর নিজের টাকায় ক্রয় করে আজাদ করে দিয়েছে। প্রাথমিক জামানায় নামাজ পড়তেন লুকিয়ে থেকে, কোরআন পড়তে পারতেন না, গোপনে কোরআন পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের ঘটনা আপনারা জানেন। কোরআন তেলাওয়াত করেছেন বোন জামাই, ওই কানের আওয়াজ, কানের ভিতরে আওয়াজ ঢুকেছে, ঘরের ভিতরে ঢুকে বোন জামাইকে মারধর করেছে, বোনকেও মারধর করেছে। এরপরও বললেন, ঈমান ছাড়ো, আমাদের বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো। বোন ডাক দিয়ে বলে, ভাইরে, ঈমান তো দামি জিনিস, ঈমান তো মজাদার বস্তু, যার অন্তরে ঢুকে যায়, যতই অত্যাচার করো না কেন ওমর, ঈমান আমি ছাড়তে পারবো না। হযরত ওমর বলেন, এত মধুর মজাদার জিনিসটা কি আমি একটু দেখতে পারি কিনা? বলে, না, তুমি নাপাক, তুমি দেখতে পারবে না। দেখতে হলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে হযরত ওমর আসলেন, কাগজটা খুলে দিলেন, লেখা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এইভাবে পড়তে পড়তে হযরত ওমর চলে গেলেন। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। হযরত ওমর কোরআন পড়তে পড়তে আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। কেমন যেন মালিক ডাক দিয়ে বলেন, ওমর, আর কতকাল আমাকে বলে থাকবে আমার পরিচয় নাও? ইন্নানি আনাল্লাহ, আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 360 খোদার পূজা বন্ধ করে এবারে আল্লাহকে ডাকো। এখনো কি তোমার ঘুম ভাঙ্গে নাই?
নবীজির দোয়া কবুল। হযরত ওমর গিয়ে নবীজির কদম মোবারকে মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, সিলিন্ডার করেছেন, রওনা দিয়েছিলেন কল্লাটা কাটার জন্য। এখন নিজের গর্দানটাই নবীর সামনে ফেলে দিয়েছেন কোরআনের বদৌলতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়ে সবাই হেদায়েত পায় না। একদল মানুষ কোরআন পড়ে গুমরা হয়, আরেক দল মানুষ কোরআন পড়ে হেদায়েত পায়। একদল মানুষ মসজিদ মাদ্রাসার খেদমত করে জান্নাত পায়, আরেক দল মানুষ মসজিদের আশপাশে মাদ্রাসার আশপাশে থাকার পরেও ওরা বেয়াদবি করার কারণে, আলেম ওলামাদেরকে অসম্মান করার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তারা মাদ্রাসার বিরোধিতা করো, মুসলমান দাবি করো, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করো। কে তোমার জন্মের পরে ডান কানে আযান বাম কানে ইকামত দিয়েছে? ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। আজকে যদি তুমি বিপদে পড়ো, তোমার পাশে কে যাবে? ওই করোনা মহামারীর কথা একটু চিন্তা করো। স্বামী বিবির কাছে যায় না, বিবিও স্বামীর কাছে যায় না, সন্তান বাবা মার কাছে যায় না, বাবা মা সন্তানকে স্পর্শ করে না। সেই কঠিন মুহূর্তে জানাজা দেওয়ার মতো তোমার কোনো বন্ধু বান্ধব, তোমার কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান কেউ তোমার পাশে ছিল না, ছিল মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ। জোরে জোরে বলেন ঠিক কিনা? কারে দুশ্মন বানাইলা? কারে বন্ধু বানানোর কথা ছিল, তাকে তুমি দুশ্মন বানায় দিলা। কিয়ামতের ময়দানে ওই কোরআনে কারীমের কারণে, ওই আলেমের মর্যাদা দেখে, ছাত্রদের মর্যাদা দেখে তোমার আফসোস হবে। লাম নাত্তাখিদ ফুলানান খালিলা, লাম নাত্তাখিদ ফুলানান খালিলা। হায়, কেন আমি অমুক আলেমকে আমি বন্ধুরূপে গ্রহণ করলাম না? মাদ্রাসার মুহতামিম সাহেবকে কেন আমি বন্ধুরূপে গ্রহণ করলাম না? কেন আমি তার বিরুদ্ধাচরণ করলাম? কেন আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইলাম? তুমি যেই ক্ষমতার বাহাদুরি দেখাও, ওই ক্ষমতার দাম আমাদের পায়ের জুতার মতো আমরা মনে করি না, ঠিক কিনা? কওমি মাদ্রাসা চলে তাহাজ্জুদের সময় চোখের পানির দ্বারায়, বুঝো বাহিরে সাউ সাউ করতে পারবা, তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু মাদ্রাসা শেষ হবে না, মসজিদ শেষ হবে না, উলামায়ে কেরাম শেষ হবে না। কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনী খাদেম, কোরআনী হাফেজ, কোরআনী আলেম, তারা কখনো শেষ হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু ছাত্র আন্দোলনের তোপের মুখে মহিলার বোরকা পরে পলাইলে কেন? কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? 15 আগস্ট শেষ, শক্তি বস শেষ, বিরানি আমরা কই পামু, ঠিক না বেঠিক? এই ক্ষমতা শেষ। আজকে যে তোমাকে পাহারা দিচ্ছে, তোমার বডিগার্ড হিসাবে দায়িত্ব পালন করছে, অপেক্ষায় থাকো, কালকে তোমার হাতে হ্যান্ডকাপ পড়াবে। ওলামাদেরকে তাহাজ্জুদের সময় গ্রেফতার করেছিলে, ইফতারের সময় গ্রেফতার করেছিলে। 90% মুসলমানের রাষ্ট্রে আলেম ওলামাদের উপর যে অত্যাচার করেছ, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। চিল্লা এখন ঠিক কিনা? অপেক্ষায় থাকো, কাঠগড়ায় দাঁড়াইতে হবে। রিমান্ড তোমরাও এখন মজা খাও। সোনারগাঁর একজন আলেম, নারায়ণগঞ্জ সোনারগাঁ, নাম শুনেন নাই? মাওলানা ইকবাল, রিমান্ডে তাকে পরিমাণ নির্যাতন করা হয়েছে, সেখানেই তিনি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমি যখন সোনারগাঁও এলাকায় মাহফিলে গেলাম, বারটা ছিল 31শে ডিসেম্বর, আমাকে জানানো হলো যে এখানে মাওলানা ইকবাল সাহেবের কবর। আমি বললাম বয়ান পরে আগে আমি কবর জিয়ারত করব। কি পরিমাণ অত্যাচার করলে নির্যাতন সহ্য করতে না পারে মৃত্যুবরণ করেন। আর এখন সাধু সাজো, আল্লাহর খেলা বুঝো। মায়ের যখন শুরু করবে, লুঙ্গি খুলে যাইবে, টের পাইবা না, ঠিক না বে ঠিক? জোরে বলে। মক্কার যেই লিডারগুলো নিজেকে বড় বুদ্ধিজীবী মনে করেছিল,
দুই কলবের অধিকারী মনে করত। বদরের যুদ্ধে পিটান যখন শুরু হইল, দৌড়ায়, এক পায়ে এক জুতা, আরেকটা হাতে একটা জুতা, পায়ে একটা জুতা, আরেক পা খালি, হাতে আরেকটা জুতা, এমনি দৌড়াইতেছে, মাথায় হুঁশ নাই। চাচা আপনার জান বাঁচা, বুঝেন না মনে হয়। আপনারা কি ভয় পাইতেছেন? আমরা এই কথাগুলো ম্যাডাম ক্ষমতায় চেয়ারে থাকতেও বলেছি, এখনো বলি। কারণ আমরা ওলামায়ে কেরাম, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান আগে যারা ছিলেন এগারো ভয় পাই না, এখন যারা আছে তাদেরকেও ভয় পাই না। আমরা ভয় করি কাকে? আরে ভাই ডাক দেন না, কয়টা কাকে ভয় করি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোথায় গেল? এজন্য মাদ্রাসাগুলো চলে চোখের পানির উছিলায়, চোখের পানির উছিলায়। আপনার বাহ্যিক ক্ষমতা আপনি দেখবেন না, আপনার চেয়ারম্যান, তারপরে সভাপতি হলেন অমুক লীগ তমুক লীগের, সেক্রেটারি হলেন, আর এখানে এসে বাহাদুরি দেখাবেন। 2 দিন পরে দেখবেন পরনে কাপড় থাকবে না। ওই যে দরবেশ বাবার মতো বাঁচার জন্য ক্লিন শেপ। কি কথা ঠিক না বেঠিক? কোটি টাকা তোমাকে বাঁচাইতে পারলো না, কোটি টাকা তোমাকে বাঁচাইতে পারলো না। হায় হায়, দোয়া করবেন বাবারা। দোয়ার দ্বারায় মাদ্রাসা চলে, দোয়ার দ্বারায় বোর্ডিং চলে। একটা ছাত্র 3 বেলা খাবার খাবে, বেতন সহ 5-6 হাজার টাকার নিচে হয় না। এই কাউমি মাদ্রাসাগুলোর মাঝে গরিব এতিম ছাত্ররা ফ্রি খায়। কেউ বা বেতন 500, 1000, 2000 দেয়, সামথিং কিছু দেয়। চলে কিভাবে? সরকারের মাথা খারাপ, চলে কিভাবে? মানবাধিকার কমিশনার, এদের মাথা খারাপ, চলে কিভাবে? ইহুদিদের মাথা খারাপ, ভারতের মাথা নষ্ট, আমেরিকার মাথা নষ্ট, চলে কিভাবে? আমাদের ভরসা কার উপরে? কার উপরে? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে। কষ্ট হইতেছে আপনাদের? কিছুক্ষণ চলবেনই আলোচনা, মজা আছে আর একটু সামনে। আমি এখন আসল জায়গায় যাই নাই, একটু অপেক্ষা করেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি জামানার একজন বড় ওলি ছিলেন। ব্রিটিশ সরকার একজন হিন্দু গোয়েন্দা পাঠাইলো, যাও আমার কাছে ইনফরমেশন এসেছে, রশিদ আহমদের দরবারে নাকি বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমার কাছে নোটিশ এসেছে, যাও খবর নিয়ে আসো, তদন্ত করো। হিন্দু গোয়েন্দা 1 সপ্তাহ পর্যন্ত তদন্ত করলো, ভিতরে কোনো খবর নাই, বিদ্রোহীদের প্রশিক্ষণের কোনো নামগন্ধ নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শুধু একটাই শব্দ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 সপ্তাহ পরে ওই হিন্দু গোয়েন্দা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে বলে, হুজুর, আমাকে গোয়েন্দা হিসাবে পাঠানো হয়েছে, 1 সপ্তাহ পর্যন্ত তদন্ত করলাম, বিদ্রোহের প্রশিক্ষণের কোনো নামগন্ধই তো পাইলাম না, বরং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কালিমার তালকিন শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শোনা যায়। হুজুর, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল আপনার কাছে জানার। বলেন হযরত, বলেন। তুমি বলো, কি তোমার প্রশ্ন? আপনি যে 24 ঘন্টা জিকির করেন, এই মাদ্রাসার বাউন্ডারির ভিতরে থাকেন, আপনার খানকার ভিতরে থাকেন, আপনি চলেন কিভাবে? আপনার চলার উপায় কি? আপনার ইনকাম সোর্সটা কি? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ইনকাম সোর্স হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল। হিন্দু গোয়েন্দা বুঝে না, আরো 3 দিন ঘুরে গারে এবার বিদায় নেওয়ার জন্য রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলো। তৎকালীন জমানার 10টা টাকা পকেট থেকে বের করে দিল,
তৎকালীন জমানার 10 টাকা। এই 10টা টাকা পকেট থেকে বের করে দিল আর বলল, হুজুর এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। হুজুর বলেন, না না, তোমার এই হাদিয়া আমার প্রয়োজন নাই। ওই হিন্দু গোয়েন্দা বলে, হুজুর আমার অন্তর আমাকে বাধ্য করতেছে, আপনি হাদিয়াটা কবুল করবেন, না হয় আমি কষ্ট পাব, আপনি আমার হাদিয়াটা কবুল করেন। জোরপূর্বক যখন হাদিয়া দিল, হুজুর হাদিয়াটা কবুল করলেন। এরপরে বুঝাইলেন, একটু আগে তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমার ইনকাম সোর্সটা কি, আমি বলেছিলাম তাওয়াক্কুল, তখন তুমি এই কথাটা বুঝো নাই, তাওয়াক্কুলের পরিচয় পাও নাই। এখন দেখো এটার নাম হলো তাওয়াক্কুল। তোমার কাছ থেকে 10টা টাকা আসবে এমন আশায় আমি ছিলাম না। আল্লাহ তোমার অন্তরটাকে ঘুরাইয়া দিয়েছেন, বাধ্য করেছেন আমাকে 10টা টাকা হাদিয়া দেওয়ার জন্য। ও মুসলমান ইমানদার, সবার টাকা মাদ্রাসায় কাজে লাগে না, মসজিদে কাজে লাগে না, সবার টাকা কোরআন পড়ুয়া ছাত্রদের কাজে লাগে না, খেদমতে লাগে না। যাকে আল্লাহ কবুল করেন, যার পয়সাগুলো আল্লাহর কাছে পছন্দের, ওকে আল্লাহ তাআলা তার দিলটা ঘুরায় দেন মাদ্রাসার দিকে। মঠবাড়িয়া মাদ্রাসায় যাও, মাহফিল উপলক্ষে কিছু দান খায়রাত করে আসো, মাসিক কিছু অনুদান দিয়ে আসো, ওলামাদের সঙ্গে মুসাফা করো, তোমার সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলো কেমন করে চলে বুঝো না, বাহাদুরি দেখাও, দান অনুদান বন্ধ করে দাও, হুঙ্কার দাও, কোনো লাভ হবে না। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার মুরিদান আসতো, প্রতিদিন হাজার হাজার মানুষের খাবার দাবার পাক হতো। তৎকালীন জামানায় কিছু চামচা, সব জায়গায় কিছু চামচা আছে, নেতাদের থেকে চামচারা আরো বেশি ডিস্টার্ব করে। সুযোগ পাইলে নেতার কাছে গিয়ে একটা সেলফি উঠায়, আর ওই সেলফি দেখায় এলাকায় মাতবরি করে। আছে না নাই? বলেন না, আছে না নাই? নেতা গেল কই, তোমার চামচামি গেল কই? ও তো অর্থ পাচার করতে পারছে, তুমি তো কচুটাও পাইলা না। হ্যাঁ, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। চামচা গিয়ে নোটিশ করলো, বাদশাহ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যেই পরিমাণ মুরিদান দেখা যায়, আজকে যদি সে দাবি করে ভারতবর্ষের সেই রাজা, মানুষ তাকে মেনে নিবে, আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। বলে কি করা দরকার? বলে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। কি করতে হবে? বলে ওখানে হাজার হাজার মানুষ দৈনিক খাবার দাবার খায়, এদের খাবার দাবার বন্ধ করে দেন, দান খায়রাত বন্ধ করে দেন, মান্নত সদকা বন্ধ করে দেন, আস্তে আস্তে মানুষগুলো চলে যাবে। বলে তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, ঘোষণা দিয়ে দাও। নোটিশ করা হলো, আজ থেকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে কেউ কোনো দান খায়রাত করতে পারবে না, কেউ কোনো মান্নত সদকা করতে পারবে না। এই খবর নিজামুদ্দিন আউলিয়ার কানে যখন গিয়ে পৌঁছলো, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বোর্ডিং ম্যানেজার, চিনেন তো? বোর্ডিং ম্যানেজার যিনি পাকশাকের জিম্মাদার, তাকে ডেকে বললেন, এদিকে আসো ভাই, যে পরিমাণ তুমি প্রতিদিন খাবার দাবার পাকাইতা, এখন থেকে তার দ্বিগুণ রান্না বান্না শুরু করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? আমরা হইলে বলতাম একটু হিসাব করে খাওয়াও। গত বছর আলুর কেজি ছিল 25 থেকে 30, এখন হলো 60 থেকে 65। ঠিক না বে ঠিক? হিসাব করে খাও। নিজামুদ্দিন আউলিয়া বলেন, আগে যা রান্না করতা তার থেকে দ্বিগুণ রান্না বান্না শুরু করে দাও। এখন দেখা গেল লোকজন তো বন্ধ হয় না, আরো আগ থেকে বেশি আসতেছে। বাচ্চা রিপোর্ট নিল, কি ব্যাপার? বলে হ্যাঁ, তুমি কি ঘোষণা দাও নাই? আমি ঘোষণা দিয়েছি, কিন্তু আগের থেকে দেখি এখন আরো মানুষ বেশি যাতায়াত করে, মুরিদান বেশি আসা যাওয়া শুরু করে দিয়েছে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জামানার একজন বড় বলি ছিলেন। বাদশাহ বুঝতে পেরেছেন, না এনার মোকাবেলা করে আমি টিকতে পারবো না, ছেড়ে দাও। কিন্তু আমার আল্লাহ চাইলেন তোমাকে এইভাবে শিক্ষা দিলে হবে না, এমন ছোট্ট শিক্ষায় তোমাকে হবে না, আরো কঠিন শিক্ষা দিতে হবে। কিছুদিন পরে দেখা গেল
বাদশার প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন প্রস্রাব করতে পারে না। হ্যাঁ, আরাম না বেরাম? কষ্ট, চিৎকার। আপনি বিশাল বড় চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, যদি রাস্তার দুইটার কোনো একটা বন্ধ হয়ে যায়, চেয়ার থাকবে? বাথরুম খুঁজাও পাইবেন না, আর হসপিটালের বাথরুম বরাদ্দ দিতে হবে, ঠিক না? ডাক্তার কবিরাজ সবগুলো ফেল, তদন্ত হলো, চিকিৎসা হলো, হাজারো ডাক্তার পরিবর্তন হলো, কোনো কাজ হচ্ছে না। ওইদিকে অস্থির, মারা যাবে যাবে উপক্রম হয়ে গেল। বাদশার মা বড় বিচক্ষণ, বলে তুই কার সঙ্গে বেয়াদবি করেছিস জানিস না? তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চা। বাদশাহ লড়তেই পারে না। বাদশার মা গিয়ে দু চারজন লোক নিয়ে সরকারি আমেলানি আল্লাহর ওলির দরবারে হাজির। হুজুর, আপনি একটু আমার ছেলেটাকে ক্ষমা করে দেন, ভুল করেছে, বেয়াদবি করেছে, অন্যায় করেছে, আপনি একটু আমাকে ক্ষমা করে দেন। আলেমুল তাদের সঙ্গে বেয়াদবি করো, ঘরের বউর সঙ্গে পারে না। আইসা মসজিদের ইমাম সাহেব, হুজুর সাহেব, মাদ্রাসার প্রিন্সিপালের সাথে আইসা মাতবুরি দেখায়, ঠিক না বেঠিক? বাহিরে এসে মাতবুরি দেখায়, ভিতরে ঘরে গিয়া দেখে বউ ডিভোর্স নামার কাগজ রেখে চলে গেছে, ঠিক না বেঠিক? তুমি যেই লোকটা বউ চালাইতে পারো না, একটা ম্যাডাম মহিলা চালাইতে পারো না, বাহিরে এসে মাতবুরি দেখাও। হ্যাঁ, বউ ঠিক করো। যে বউ চালাইতে পারে সে সমাজ চালাইতে পারবে, যে সমাজ চালাইতে পারবে সে রাষ্ট্রও চালাইতে পারবে, ঠিক না বেঠিক? নিজামুদ্দিন আউলিয়া বলে না, এভাবে মাফ করা যায় না। বলে কি করতে হবে? পুরা ভারতবর্ষের ক্ষমতা আমার নামে লিখে দিতে হবে, তাইলে আমি বিবেচনা করে দেখব। বাদশার মা বললেন, ঠিক আছে হুজুর, আমি ব্যবস্থা করে নিচ্ছি, দিয়ে দিলাম আপনাকে। বলে না, মৌখিক বললে হবে না, লিখিতভাবে দিতে হবে, দস্তখত দিতে হবে, সমস্ত এমপি মন্ত্রীদের সাইন থাকতে হবে। বাদশার মা দৌড়ায় গেছে সাদা কাগজ নিয়ে। এ বেটা, বাঁচতে যদি চাও তাড়াতাড়ি তোমার ক্ষমতা হস্তান্তর করো। বলে ক্ষমতা দেওয়া লাগলে দিয়ে দিব, তারপরও আমি একটু বাঁচতে চাই। মন্ত্রী এমপিদের দস্তখত হয়ে গেল। আজ থেকে ভারতবর্ষের ক্ষমতার মালিক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। তিনি আজ থেকে নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষের ক্ষমতার মালিক। কাগজে কলমে রেডি। কিন্তু এই কাগজটা যখন তার দরবারে নেওয়া হলো, তিনি কাগজটাকে ছিঁড়লেন, টুকরা টুকরা করলেন, একটা বর্তনে রাখলেন, বাদশার মাকে দিলেন। এই কাগজ নিয়ে বর্তনটা নিয়ে যাও, এই বর্তনটার মাঝে তোমার সন্তানকে প্রস্রাব করতে বলো, দেখবা ফরফর করে প্রস্রাব শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝাইয়া দিলেন, তুমি যে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছ, তোমার ক্ষমতা আমাদের কাছে প্রস্রাবের সমতুল্য না। বুঝেই না মনে হয়, ঠিক না বেঠিক বলেন না? আরে একটু যুবক বয়সে যদি একটু কথাও না বলতে পারেন, এই জন্যই তো আপনাদেরকে আন্দোলনও মনে হয় পাওয়া যায় নাই। ছিলেন নি রাস্তায়? হ্যাঁ না, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। মজবুত ঈমান দান করেন, সবাই বলেন আমিন। এই জন্য বাবারা, দোয়ার মাধ্যমে মাদ্রাসাগুলো চলে, দোয়ার মাধ্যমে আপনারাও দোয়া করবেন। ক্ষমতার মালিক আপনি, চেয়ারম্যান, মেম্বার, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের উপরে আপনি জুলুম করবেন না। মজলুমের বদদোয়া আল্লাহর কাছে কবুল। অনেক সময় দেখা যায় আল্লাহ ক্ষেত্র বিশেষ কাফিরের দোয়াও কবুল করেন, জালেমের দোয়াও আল্লাহ কবুল করেন, ঠিক না বেঠিক? ফেরাউন, একটু খেয়াল করে শোনেন, ফেরাউন আল্লাহর নাফরমানি করত, ঈমানওয়ালাদেরকে উপরে নির্যাতন করত। এক পর্যায়ে নিজেকে সবচাইতে বড় খোদা বলে প্রকাশ করলো,
আজ থেকে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় খোদা। মুসার খোদা ছোট, মুসার খোদা খোদা না, আমি তোমাদের সবচাইতে বড় রব। আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বলেন বেশি বাইরে গেছো না, বেশি বাইরে গেছো, দেশের মানুষ সব রাজাকার বানায় দিলা, আর তোমরাই মুক্তিযোদ্ধা না, অপেক্ষা করো। জিব্রাইলকে পাঠায় দিলেন, যাও। জিব্রাইল মানুষের আকৃতি নিয়ে একটা মামলা নিয়ে গেলেন। ও ফেরাউন সাহেব, বড় বিপদে পড়ে আপনার দরবারে হাজির, একটা বিচার আপনার কাছে দিতে আসছি, একটা ফয়সালা জানতে চাই। সময় কম, তাড়াতাড়ি বলো। বলে কিসের ফয়সালা? একজন গোলাম মনিবের নাফরমানি করে, মনিব তার ভরণ পোষণের ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, কাপড় চোপড়ের ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে, টাকা পয়সা যাবতীয় সব কিছুর ব্যবস্থা করে। এত সত্ত্বেও গোলাম মনিবের নাফরমানি করে। এই গোলামের কেমন শাস্তি হওয়া উচিত, তার বিচারটা কেমন হওয়া উচিত, আপনাদের কাছ থেকে জানতে চাই। আমরা কার গোলাম? জোরে আওয়াজ, জবানটা একটু খোলেন না, কার? আরো জোরে বলেন, আমাদের মনিবকে, আমাদের মনিবকে। আমরা আল্লাহর গোলাম। ফেরাউনও কার গোলাম? হে আল্লাহর নাফরমানি করে নাই? বুঝেন? জিব্রাইল বললেন, মানুষের আকৃতি নিয়ে আসলেন। ও ফেরাউন সাহেব, মনিব সব কিছুর ফয়সালা করে, কিন্তু তারপরেও গোলাম মনিবকে স্বীকার করে না, নাফরমানি করে। এমন গোলামের কি শাস্তি হতে পারে? বিচারটা আপনার কাছে নিয়ে আসতাম, ফয়সালা আপনি দিবেন। ফেরাউন রাগের সুরে বলল, মনিবের সব কিছু ভোগ করে, যে মনিবের নাফরমানি করে, এমন গোলামকে পানিতে ডুবায়া ছুবায়া মারা উচিত। জিব্রাইল কয়, ওস্তাদ দস্তখতটা একটু দিয়ে দেন, এটা তো আপনার ফয়সালা। বলে হ্যাঁ, দস্তখতটা একটু দিয়ে দেন। দিলাম, রেখে দিছে। এখন নীল নদীর পানির মাঝে যখন গেল, নদী চতুর্দিক থেকে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদেরকে গ্রাস করেছে। সামনে সাগর, বাঁচার কোনো রাস্তা নাই। ডাক দিয়ে বললেন, মালিক কেউ পায় এখন? বলে তোমার হাতের লাঠিটা ফেলো। সঙ্গে সঙ্গে আল্লাহ 12টা রাস্তা বানায় দিলেন। গুমান গুমান, জোরে বল সুবহানাল্লাহ। 12টা রাস্তা আল্লাহ বানায় দিলেন, সবাই পার হয়ে গেছে। মাঝামাঝি ফেরাউন তার বাহিনী নিয়ে দাঁড়ানো। আমি কি বুঝাইতে চাইতেছি ফলাফলটা একটু পরে। ফেরাউন তার বাহিনী নিয়ে দাঁড়ানো। ও কিন্তু বড় চালাক, নামতে চায় না, ঘোড়ার উপরে বসা। তার ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। হামান মন্ত্রী বলতেছে, ওস্তাদ তাকাদ্দাম, সামনে বাড়েন। বলতেছে, লাইসা লি হাযা, এই রাস্তা তো আমার জন্য না। আসলেই তো রাস্তা তো ওর জন্য না। কথা ঠিক না বেঠিক? বলে ওস্তাদ আগে বাড়েন, ওই যে দেখা যায় দৌড় দিলে ধরে ফেলবো, মেরে ফেলবো, এই মোল্লা মুন্সি দাড়ি টুপি টুপি সব ছিঁড়া ফেলবো। কি পাওয়ার! রাস্তায় মোটর সাইকেল চালায়, মনে দেয় হেই কি দেশের বাদশা। একটু পরে দেয় ট্রাকের নিচে ঢুকায়া। যেই হুজুরের বিরোধিতা করতো, আবার হুজুরের কাছে এসে ওর বাপ মা দাঁড়ায় থাকে, হুজুর মাফ করে দিয়ে একটু জানাজাটা ফরাইয়া দেন। ঠিক না বেঠিক? ফেরাউন তো নামতে চায় না, ফেরাউন না গেলে কেউ যাবে না। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন, যাও। মহিলা মার্কা একটা ঘোড়া পাঠায়া, ওই ঘোড়ার উপরে জিব্রাইল সাওয়ার হইয়া ফেরাউনের ঘোড়ার সামনে দিছে লাফ। ফেরাউন তো যাবে না। এখন এই মহিলা ঘোড়া দেখে ফেরাউনের পুরুষ ঘোড়া কি আর ঠিক থাকতে পারে? ও দিছে লাভ। ফেরাউন গেল, পিছনে মন্ত্রী মিনিস্টার সব গিয়ে যখন ভিতরে ঢোক, আল্লাহ বলেন, নে পানি, তোর অ্যাকশন ক্ষমতাটা একটু দেখায় দেয়। এখন যখন মায়ের শুরু, এবার হা করছে, কালমা শরীফ পড়বে। জিব্রাইলকে, ওস্তাদ দস্তখত তো রেডি। বুঝেন নাই মনে হয়? যেই গোলাম মনিবের নাফরমানি করে, আপনিই তো বলছেন তাকে পানিতে ডুবাইয়া সুবাইয়া মারতে হবে। আপনার দোয়াটা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিছেন। ফেরাউন এত বড় একটা বাদশা,
হে দোয়া করে, কত দোয়া করে, আমি তার দোয়া দুই একটা কবুল করতে পারি না, আল্লাহ দোয়া কবুল করে নিছেন। আবু জাহেল বদরের যুদ্ধে যাবে, নবীজি সাহাবীরা সংখ্যায় 313 জন। আবু জাহেলের বাহিনী সশস্ত্র যোদ্ধা, ঘোড়ার অভাব নাই, অস্ত্র শস্ত্র সজ্জিত 1000-এর গ্রুপ আজকে যাবে। মোহাম্মদুর রসুল্লাহ এবং সাহাবায়ে কেরাম যারা বদরের প্রান্তরে, সবগুলোকে ডান্ডা মেরে ঠান্ডা করে ফিনিশ করে দিবে। যাওয়ার সময় বাইতুল্লাহ ধরে দোয়া করে যাচ্ছে, মালিক যাচ্ছি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তুমি হকের পক্ষে ফয়সালা দিও। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল কয় কি হকের পক্ষে ফয়সালা দিত? হক কি আবু জাহেলের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে? কথা বলেন, কথা বলেন। হক কার সাথে? আবু জাহেলের সাথে নাকি নবীজির সঙ্গে? আল্লাহ কই কিরে তুই আমার ঘর ধরে দোয়া করছস, সেটা কবুল করতাম না, এটা কথা কইলি? আল্লাহ ঠিক আছে কবুল। এবার বদরের যুদ্ধে গেল, ডান্ডা মেরে কি করে দিলেন? ঠান্ডা করে দিলেন। সাবেক প্রধানমন্ত্রী যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে জমিন সংকীর্ণ হয়ে আসলো। যারা বলেছিল পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব, জায়গা দেবেন, ঠিক না বেঠে? এরা এখন পালানোর পথ খুঁজে পায় না। এখন জনগণকে নসিহত করতেছে, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ যেন এই দেশটাকে খুনি মুক্ত করেন। আল্লাহ কয় তোর সেই বড় খুনি আরো আছে? একটা এতিম মানুষ, বাপ মা একসঙ্গে মারা গেল, একটা এতিম মানুষ দোয়া করছে, আমি তো এতিমকে মোহাব্বত করি, এতিমের দোয়া, ও হাসিনা তো দোয়াটা আমি সঙ্গে সঙ্গে কবুল করে নিলাম। কি কস? আলেম ওলামাদেরকে জেলখানায় রিমান্ড দিয়ে মারছ, ফাঁসির কাস্টে ঝুলায় মেরেছ, তোমার চাইতে বড় খুনি বাংলার জমিন আর কেউ হতে পারে না। তোমার এই জন্য আলেম ওলামাদের সঙ্গে কথা করলে একটু হিসাব নিকাশ করে কথা বলতে হয়। ওরা বিশ্বাস করে রিজিক আসমানে, আপনি দেখেন রিজিক চাকরিতে, আমরা এটা বিশ্বাস করি না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিকের মালিক কে? রিজিকের ফয়সালা আসমানে জমিনে নয়। এই জন্য আসমানওয়ালার সঙ্গে মাদ্রাসার মুতাবিন সাহেব কথা বলেন, তাহাজ্জুদের সেজদায় পড়ে। হাফেজ সাহেব কথা বলেন, তাহাজ্জুদের সেজদায় পড়ে। আপনি বুঝবেন না, দোয়া নেন, বেয়াদবি করবেন না, উপায় থাকবে না, পিঠের সামরা থাকবে না। এখনো তো আসেন নাই, ধৈর্য ধরেন, নেতাগিরি বন্ধ করেন, অপেক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাঁচতে যদি চাও 4টা গুণ তোমার মাঝে থাকবে। 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কেমন ঈমান আনবা? নিজেকে ঈমানদার দাবি করো। ও ঈমানদার বান্দা বান্দিরা, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন। ঈমান আনো, সাদ বিন আবি ওয়াক্কাস যেমন ঈমান এনেছেন। বেলাল হাবশি, সুহাইব রুমি, সালমান ফারসি যেমন ঈমান এনেছেন, তাদের মতো ঈমান আনো। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে প্রাধান্য দিয়েছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ঘটনা তাফসিরে মাজহারি নামক কিতাব 7 নম্বর খণ্ড 200 নং পৃষ্ঠা উল্লেখ করা হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মা ভক্ত সাহাবী ছিলেন। মক্কার মানুষ জানতো, গোটা মক্কা যদি সাদ বিন আবি ওয়াক্কাসকে একদিকে ডাকে, মা যদি ভিন্ন দিকে ডাকে, ওই সাদ বিন আবি ওয়াক্কাস সমস্ত মানুষগুলোকে বর্জন করে মার কথাকে প্রাধান্য দিবে, মাকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা
চেষ্টা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকরের মাধ্যমে ইসলামের দাওয়াত পাইলেন, নবীজির সঙ্গে সাক্ষাৎ করলেন, কালিমা পড়ে মুসলমান হইলেন, সাআদ বিন আবি ওয়াক্কাসের আম্মা জান ডাক দিয়ে বলে, ও সাদ, শুনতে পেলাম তুমি নাকি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ, মুহাম্মদের ধর্ম কবুল করেছ। জি মা, আপনি সত্যিই শ্রবণ করেছেন। এবার সাদ বিন আবি ওয়াক্কাসের মা ডাক দিয়ে বলে, ও সাদ, আমার যদি খুশি চাও, আমার যদি সন্তুষ্টি চাও, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, না মা, এই ধর্ম ছাড়া যাবে না। আমি চিন্তা ভাবনা করে দেখেছি, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সঠিক ধর্ম। আমার রব একজন আল্লাহ, আমার নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। তুমি রাগ করো আর যাই করো না কেন। সাদের মা কৌশল অবলম্বন করে খানা পিনা বন্ধ করে দিলেন। দেখিনি আমার সন্তান আমার ধর্মের দিকে ফিরে আসে কিনা, মুহাম্মদের ধর্ম বর্জন করে কিনা। একদিন এক রাত্র চলে যায়, কোনো কিছু খায় না, পান করে না। দ্বিতীয় দিনও চলে যায়, সাদ বিন আবি ওয়াক্কাসের আম্মা জান কোনো কিছু খান না, পান করেন না। তৃতীয় দিনও চলে আসে, সাদ বিন আবি ওয়াক্কাসের আম্মা জান কোনো কিছু খান না, পান করেন না। এবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ও আমার আম্মা জান, আপনি ভেবেছেন আপনি যদি না খেয়ে মৃত্যুবরণ করেন, আমি সাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ইসলাম ছেড়ে দিব? ও আমার আম্মা জান, আমি আপনাকে আমার ঈমানের হালতটা একটু জানায় দিতে চাই। আল্লাহ পাক আপনাকে একটা জীবন দান করেছেন, আমাকেও আল্লাহ একটা জীবন দান করেছেন। আল্লাহ যদি আপনাকে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 100টা জীবন দান করে থাকেন, একটা একটা করে যদি আপনি সবগুলো খতম করে দেন, আমি সাদ এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। ईमान की थी क़ुव्वत, इखलास की थी बरकत, एक एक हजार का था एक दूजवा हमारा, एक एक हजार का था एक दूजवा हमारा। आते थे आसमां से बहते, आते थे आसमां से बहर मदद फरिश्ते, अल्लाह मियाँ के हम थे, अल्लाह मियाँ हमारा। मुस्लिम है हम, गुलामी करते नहीं किसी की, बस खुदाए बरतर है हुक्म मेरा हमारा, बस खुदाए बरतर है हुक्म मेरा हमारा। कायम रहे हैं हक पर हम सर काटा काटा कर, चुप है ज़बा खंजर सच्चे बया हमारा। अल्लाह अकबर बोलें আর জোরে আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, 2 নম্বর জবানের স্লোগানের মাধ্যমে ঈমানের পরিচয় দিলে হবে না। আল্লাহ বলেন 2 নম্বর গুণ অর্জন করতে হবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। নেক আমল বেশি বেশি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমাদান মাসে রোজা রাখতে হবে। আল্লাহু আকবার।
হজ ফরজ হলে হজ পালন করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবিকে পর্দা মোতাবেক চালাইতে হবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। এগুলো আপনার আমার উপরে ফরজ দায়িত্ব। ওয়া আমিলুস সলিহাত। এলাকার মাঝে গায়ে হলুদের অনুষ্ঠান বন্ধ করো, গান বাজনার অনুষ্ঠান বন্ধ করো, যুবকদের উদ্যোগে মাহফিল কায়েম করো, মাদ্রাসার মাহফিলে শরীক হও, মাদ্রাসা বানাও, মসজিদে বানাও, মাহফিল আয়োজন করো। ওয়া আমিলুস সলিহাত। এগুলো হলো নবীজির মেহনত। নবীজি মসজিদ বানাইছেন, লা মসজিদুন নুসিসা আলা তাকওয়া। কুবা মসজিদ বানাইলেন, মসজিদে নববী বানাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে মসজিদ নির্মাণ নবীজির সুন্নত আমল, মাদ্রাসা বানানো নবীজির আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারীদেরকে পর্দার বিধান শিখাও, এটা নবীজির আমল, এটা হলো নেক আমল। এ যুবক, তোমার চলার পথে সেই মেসি নেইমারকে তুমি আদর্শরূপ বানাইতে পারো না, মডেল হিসেবে তুমি দেখতে পারো না। তুমি একজন মুসলমান, মুসলমানিত্ব পরিচয় তোমার ঠিক রাখতে হবে। তোমার চুল হবে সুন্নতওয়ালা চুল, তোমার দাড়িগুলো হবে সুন্নতওয়ালা দাড়ি, তোমার পোশাক হবে সুন্নতি পোশাক। আল্লাহু আকবার। জীবনের প্রতিটা কদমে নবীকে মডেল হিসাবে মানো, নবীর সুন্নত অনুযায়ী যদি আমল করো, এটাকে বলবে নেক আমল। নবীর সুন্নতের বাহিরে যতই কাজ করো না কেন, এটা নেক আমল হবে না, এটা হবে বেদাতি আমল। জোরে কোন ঠিক কিনা? কাকে তুমি মডেল মানলা? যে জেনা করে, চুরি করে, ডাকাতি করে, মুখে দাড়ি নাই, ওর চুলের কাটিং তুমি নিলা, ওর গেঞ্জি তুমি পোশাক হিসাবে ব্যবহার করলা, সে তোমার আদর্শের মডেল নয়। তোমার মডেল হবে তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? ওই নবীর আদর্শ দ্বারাই তুমি তোমার দেহটাকে সাজাও, নবীর আদর্শ তুমি তোমার পরিবারে বাস্তবায়ন করো। এই তালিম মাহফিলগুলোতে দেওয়া হয়, এমন নবী তুমি দুনিয়ায় আর কোথাও খুঁজে পাইবা না। সব কিছুর দৃষ্টান্ত হতে পারে, কিন্তু আমার নবীর দৃষ্টান্ত আল্লাহু আকবার কিছুই হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবীর আদর্শ পয়গম্বর আপনি বলে দিন, তোমরা আমি নবীর আদর্শ গ্রহণ করো, আল্লাহ তোমাদেরকে মহব্বত করে, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কেন? আল্লাহ নবীজিকে অনুসরণের জন্য বলেছেন। মানুষ মানুষকে কয়েকটা কারণে মহব্বত করে, সবগুলো আমার নবীর মাঝে বিদ্যমান ছিল। মানুষ মানুষকে মহব্বত করে সৌন্দর্যের কারণে। আমার নবী ছিলেন সৌন্দর্যের জগতে সবার চাইতে সেরা। জোরে কোন ঠিক কিনা? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرا من كل عيب فكأنك خلقت كما تشاء सारे दुनिया तो क़यामई मिसले तू देखा नहीं तेरे मानंद खूबसूरत चाँद भी होता नहीं चाँद से तशबीह देना ये कोई इंसाफ है चाँद में तू दाग है मदनी का चेहरा साफ है चाँद में तू दाग है मदनी का चेहरा साफ है। কবি বলেন সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখলাম, আমার নবীর মতো এত সুন্দর চেহারাওয়ালা আমি আর কাউকে দেখি নাই। ও দুনিয়ার মানুষ, নবীর চেহারাকে যদি আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করো, নিশ্চয়ই সেটা বেইনসাফি হবে। ওই পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকাও, ওই চাঁদের মাঝে দাগ আছে। আমার নবীর চেহারার দিকে নজর করে তাকাও, নবীর চেহারায় বিন্দু পরিমাণ কোনো দাগ নাই। জোরে কোন ঠিক কিনা? দুই নাম্বার, মানুষ মানুষকে মহব্বত করে সম্পদের কারণে। আমার নবী শুধু সম্পদের কারণে নয়, দানশীলতার কারণে। বুখারী শরীফের হাদিস, কানা আজওয়াদান নাস,
নবীজি সবচাইতে বড় দানবীর ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ মানুষকে মোহাব্বত করে চরিত্রের কারণে, আদর্শের কারণে। আমার নবী কেমন, আল্লাহ পাক কোরআনে কারিমে নবীজিকে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহা চরিত্রের গুণে অধিষ্ঠিত। 4 নাম্বার, মানুষ মানুষকে মোহাব্বত করে বংশের কারণে। বলে জাতের মেয়ে, বংশগত মেয়ে কালো হইলেও ভালো, মুরব্বীদের কথা ঠিক না বেঠিক? বংশের কারণে মানুষ মানুষকে মোহাব্বত করে। আমার নবীর বংশটা বড় চমৎকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির উপরে নাজিলকৃত কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন হেফাজত করেছেন, আমার নবীর বংশটাকে নবীর উম্মতদের দ্বারা আল্লাহ পাক হেফাজত করেছেন। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কাকে আমরা মডেল হিসাবে মানতে হবে, ওই নবীর বংশটা একটু শুনে নেন। আল্লাহু আকবার। যেন আপনার আমার মাঝে একটু নবীর মোহাব্বতটা বেড়ে যায়। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 15 নম্বর পারা 543 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধারাটা উল্লেখ করা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম